নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি শুনতে হয় যে আবারও একটা জাহাজে হামলা হয়েছে আর সেখানে ভারতীয় নাবিকরা ছিলেন, তাহলে কি এই প্রশ্নটা শুধু আন্তর্জাতিক ঘটনা হিসাবে নাকি ভারতের জন্য একটা বড় সংকেত? হ্যাঁ, বিগত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীর আশেপাশে এবং ভারতের জন্য একের পর এক উদ্বেগজনকভাবে কিন্তু রিপোর্ট আসা শুরু হয়ে গেছে। একদিন জানানো হচ্ছে যে একটা জাহাজে হামলা হয়েছে, পরের দিন জানানো হয়েছে আবার একটা জাহাজে হামলা হয়েছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই সব জাহাজে কিন্তু ভারতীয় ক্রু সদস্যরা কিন্তু ছিলেন এই জাহাজগুলোতে। এবার প্রশ্ন এখানে হয়ে যায় যে এই তিনটি জাহাজে হামলা ইতিমধ্যে ভারত সরকার হাইয়েস্ট অ্যালার্ট ঘোষণা করে দিয়েছে। দেখুন, আমি সবার প্রথমে আর্টিকেলটাই আপনাদের কাছে নিয়ে যাই। আর্টিকেলে কি বলা হচ্ছে দেখুন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অন হাইয়েস্ট অ্যালার্ট, এই ওয়ার্ডটার উপর জোর দিন। হাইয়েস্ট অ্যালার্ট ঘোষণা করেছে অর্ডার এজেন্সি টু স্টে ভিজিলেন্ট আফটার স্ট্রাইক অন শিপ ইন দ্য গালফ। কি বলছে এখানে? যে ভারত সরকার হাইয়েস্ট অ্যালার্ট ঘোষণা করে দিল। এবার বিষয়টা আমি আপনাদের সামনে আরেকটুভাবে নিয়ে যাই। আসলে কি ঘটনা ঘটেছে? ভারত সরকার সমস্ত যত এজেন্সি আছে সবাইকে বলে দিয়েছে, ভাই সতর্ক থাকো এই মুহূর্তে। কারণ বিগত এক সপ্তাহের মধ্যে যে তিনটে জাহাজে হামলা হয়েছে, আর এই তিনটে জাহাজেই ছিল ভারতীয় ক্রু মেম্বার, ভারতীয় সদস্য নাবিকরা কাজ করছিলেন। আমি যদি প্রথম হামলার দিকে আপনাদের সামনে ম্যাপে নিয়ে যাই, এই ম্যাপটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। প্রথম হামলা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওমান, এটা হচ্ছে ওমান, আর এটা হচ্ছে স্টেট অফ হরমুজ, আর এটা হচ্ছে ইরান। তো স্টেট হরমুজ দেখে নিচ্ছেন। দেখুন, সবার প্রথমে আক্রমণ হয়েছিল ওমানের পাশে এই যে একটা আইল্যান্ড আছে দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডের কাছে একটা জাহাজ ছিল যার নাম ছিল ম্যারিভেক্স। তো এই জাহাজের ওপর প্রথম আক্রমণ হয়েছিল। দ্বিতীয় আক্রমণটা হয়েছিল আরেকটা জাহাজে। আমি আপনাদের আরেকটা তথ্য দিয়ে দিই যে ওমানের কাছে যে জাহাজটা ছিল সেই জাহাজে, ম্যারিভেক্স জাহাজে টোটাল 24 জন ভারতীয় ক্রু মেম্বার ছিল। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে 24 জন সবাই বেঁচে ফিরেছেন এবং কিছুটা স্বস্তির খবর দিল। পরবর্তীকালে পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত শান্ত হয়নি। অপরদিকে দ্বিতীয় যে হামলাটা হয়েছিল, ঠিক আছে, দ্বিতীয় হামলাটা দেখতে পাচ্ছেন এই যে স্টেট অফ হরমুজ দেখছেন, এই স্টেট অফ হরমুজের কাছে দেখতে পাবেন সেটেবেলো বলে একটা জাহাজ ছিল, এই জাহাজের ওপর হামলা হয়েছে। এবং এই জাহাজে হামলা হয়েছিল, এই জাহাজে 24 জন ভারতীয় ক্রু মেম্বার ছিলেন এবং এখানে 3 জন নিখোঁজ ছিলেন। পরবর্তীকালে এদেরকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং এই ঘটনাটা ভারতকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। অপরদিকে তৃতীয় হামলা দেখতে পাচ্ছেন স্টেট অফ হরমুজের খুব কাছাকাছি আরও একটা জাহাজে হামলা চালিয়েছে যার নাম হচ্ছে জালভির। ঠিক আছে, এই জাহাজের ওপর হামলা চালানো হয়েছে। এবার প্রশ্ন হয়েছে যে একটার পর একটা জাহাজের হামলা, এই বিষয়টা গোটা বিশ্বের কাছে নাড়িয়ে দিয়েছে এবং সাথে সাথে গোটা বিশ্ব এখন আমেরিকাকে একটাই প্রশ্ন করছে যে হাজার হাজার জাহাজ দাঁড়িয়ে আছে, তাহলে বিশ্বের অর্থনৈতিক কি এই মুহূর্তে ভেঙে পড়ার মুখে? কারণ কোনো জাহাজ যেতে পারছে না, সমস্ত জাহাজের ওপর হামলা চালিয়ে দেওয়া হচ্ছে। এবার এই প্রশ্নে ভারত কেন এত ক্ষুব্ধ হয়ে আছে? শুধু ভারত উদ্বিগ্ন নয়, কূটনৈতিকভাবেও কিন্তু প্রতিক্রিয়া ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ভারতের জাহাজ নাবিকরা ছিলেন এই জাহাজের ওপর আক্রমণ করা হচ্ছে, সঙ্গে সঙ্গে ভারত আমেরিকা কূটনৈতিককে ডেকে পাঠিয়েছে, ভাই এসো, ভাই এসো, কি ব্যাপার, যেই জাহাজগুলোতে ভারতীয় নাবিকরা রয়েছে সেগুলোর ওপর আক্রমণ করছো কেন? তখন ভারত আমেরিকা কূটনৈতিক তারা স্বীকার করেছে যে হ্যাঁ, ইউএস অ্যাডমিটেড অ্যাটাক অন থার্ড শিপ উইথ ইন্ডিয়ান ক্রু ইন গালফ। এবং সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন তো, এই যে আমেরিকা হামলা করছে এই জাহাজগুলোর উপর, এই জাহাজগুলোতে মিসাইল ব্যবহার করা হয়েছে, টু হেলফায়ার মিসাইল। এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে গেছে গোটা বিশ্বের কাছে। এগুলো কোনো সাধারণ মিসাইল ছিল না, এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই মিসাইল। সেই মিসাইল দিয়ে হামলা করা হয়েছে। ভারত স্পষ্টভাবে
হ্যাঁ, স্পষ্টভাবে বলে দিয়েছে যে ভারতীয় নাবিকদের নিরাপত্তা আমাদের কাছে এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার, এবং এই হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত ভারত সরকার জানিয়ে দিয়েছে। এবং প্রশ্ন এখানে উঠতেই পারে যে যুদ্ধ হচ্ছে অন্য দেশের মধ্যে, কিন্তু মারা যাচ্ছে ভারতীয় নাবিকরা কেন? এটা সব থেকে বড় প্রশ্ন। আর এখানে আমি আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করে দিই। ধরুন আপনি একটা বেসরকারি বাসে করে কলকাতা থেকে দুর্গাপুর যাচ্ছেন, একটা বাসে যাচ্ছেন আপনি, হঠাৎ রাস্তার মাঝে দেখলেন যে রাস্তায় জ্যাম রয়েছে এবং রাস্তায় দুই পার্টির মধ্যে সংঘর্ষ চলছে, দুই মানুষের মধ্যে লড়াই চলছে, ঝামেলা চলছে। আপনি কিন্তু এই লড়াইয়ে সামিল ছিলেন না, আপনি বাসে বসেছিলেন, বাসের বাইরে এটা কিন্তু ঝামেলা হচ্ছে, কিন্তু আপনার জীবনে ঝুঁকিতে পড়তে পারে। কারণ ওই যে ঝামেলা চলছে, ওই ইঁটটা বা পাথরটা যেটা ঝামেলা হচ্ছে, ছোড়াছুড়ি হচ্ছে, সেটা এসে বাসে পড়ছে। এখানেই প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে যে জাহাজগুলো নাবিকরা কোনো যুদ্ধ করেছে না বা যুদ্ধের সঙ্গে যুক্ত নয়, তারা শুধু নিয়মিত কাজ করে যাচ্ছেন, কিন্তু সংঘাতের মাঝে পড়ে তাদের জীবন বিপন্ন হচ্ছে। এটা বড় বিষয়। এবং গুরুত্বপূর্ণ আরও তথ্য আমি আপনাদের দিই যে এই যে বিষয়টার মধ্যে দিয়ে ভারতের নাবিকদের ওপর যে হামলা হচ্ছে, এটা নিয়ে ভারত সরকার প্রচণ্ডভাবে চিন্তিত রয়েছেন এবং যার জন্য হাইয়েস্ট অ্যালার্ট ঘোষণা করে দিয়েছেন। এবার প্রশ্ন আসে, হাইয়েস্ট অ্যালার্টের অর্থ কী? আমি সেই বিষয়ে আপনাদের সামনে যাব। এবার তার আগে আমি আপনাদের বলি ভারত সরকার কেন এত বেশি চিন্তিত। কারণ বিষয়টা শুধু জাহাজে নয়, কারণ বিশ্ব জুড়ে প্রায় 3 লক্ষেরও বেশি নাবিক, ভারতীয় নাবিক বিভিন্ন আন্তর্জাতিক জাহাজে কাজ করেন। কেউ কেউ আছেন অয়েল ট্যাঙ্কার জাহাজে কাজ করছেন, কেউ কেউ আছেন এলএনজি ট্যাঙ্কারগুলোতে কাজ করছেন, কেউ কেউ আছেন কমার্শিয়াল জাহাজগুলোতে কাজ করছেন, কেউ কেউ আছেন কার্গো শিপে কাজ করছেন। এই জন্য ভারত সরকার সবচেয়ে বেশি চিন্তিত। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেকে ভাববেন জাহাজ ভারতের না হলে ভারত কেন এত মাথা ঘামাবে, এই প্রশ্নটাও দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে করা হচ্ছে। আসলে এইটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে ভারতীয় নাগরিকরা কাজ করছেন, তাই জাহাজ বিদেশের হলেও ভারতের নিরাপত্তায় দায় ভারতের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য ভারত সরকার হাইয়েস্ট অ্যালার্ট এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছে। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কোনগুলো? যদি আপনারা দেখেন ম্যাপের মধ্যে, তা দেখবেন স্টেট অফ হরমুজ সব থেকে বেশি ঝুঁকি, পার্সিয়ান গালফ আছে, গালফ অফ ওমান আছে, আরবিয়ান সি আছে, রেড সি আছে, সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ এই অঞ্চলগুলো, কারণ এই অঞ্চলগুলোর ওপরে কিন্তু সব থেকে বেশি আক্রমণ হয়ে যাচ্ছে। অপরদিকে আমি আপনাদের আরও একটা তথ্য দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভারত সরকার যে হাইয়েস্ট অ্যালার্ট ঘোষণা, এর পেছনে আরও একটা আমি তথ্য দিই। অনেকে ভাবছেন হাইয়েস্ট অ্যালার্ট মানে কি ভারতেও কি এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করবে আমেরিকার বিরুদ্ধে, নাকি ইরানের বিরুদ্ধে, নাকি ইসরায়েলের বিরুদ্ধে? না, এমন কিছু না। হাইয়েস্ট অ্যালার্ট কথা অর্থ হলো সমস্ত সরকারি সংস্থাকে সর্বোচ্চ সতর্ক রাখার জন্য ভারত সরকার ঘোষণা করে দিয়েছে, যাতে যে কোনো জরুরি পরিস্থিতির সঙ্গে সঙ্গে ভারত সরকার ব্যবস্থা নিতে পারে। কীরকম সেগুলো? দেখুন, কন্টিনিউয়াস মনিটরিং, আমি আপনাদের বলি বিষয়টা কন্টিনিউয়াস মনিটরিং। দেখুন, ভারত এখন নিয়মিতভাবে নজরদারি চালাচ্ছে ভারতীয় জাহাজগুলোর ওপর, সাথে সাথে ভারতীয় ক্রু সদস্য, কোন কোন জাহাজে ভারতীয় ক্রু সদস্য আছে সেই সমস্ত জাহাজগুলোর ওপর মনিটরিং চালাচ্ছে। অয়েল ট্যাঙ্কারগুলো যে ঠিকঠাক মতো করে চলাচল করে বা তার ওপর মনিটরিং চালাচ্ছে, সাথে সাথে সমুদ্র পথ নিরাপত্তা রাখার বিষয়ে ভারত সরকার এই মুহূর্তে নজরদারি চালিয়ে যাচ্ছে। এবং সাথে সাথে এমার্জেন্সি রেসপন্সও কিন্তু রেডি করে রেখে দিয়েছে ভারত সরকার। যদি কোনো জাহাজে হামলা হয় তাহলে তাড়াতাড়ি সেখান থেকে রেস্কিউ টিম পাঠিয়ে উদ্ধার করে আনতে হবে। মেডিকেল ফেসিলিটিও রেডি করে রেখে দিয়েছে ভারত সরকার, এবং ডিপ্লোম্যাটিক লেভেলে কিন্তু আলোচনাও শুরু করে দিয়েছে ভারত সরকার, এবং নাভাল সাপোর্টকে 24/7 অ্যাক্টিভ থাকতে বলে দিয়েছে ভারত সরকার। এবং সাথে সাথে সমস্ত মন্ত্রণালয়ে
মন্ত্রীদের দপ্তরগুলো সতর্ক ঘোষণা করে দিয়েছে ভারত সরকার যে শিপিং মিনিস্ট্রি থেকে, এটা শুধু শিপিং মিনিস্ট্রির বিষয় নয়, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সেরও বিষয় নয়, এটা পুরোপুরি ভারতকে অ্যালার্ট মোডে রাখা হচ্ছে সমস্ত সরকারি সংস্থাকে। এই জন্য ভারত সরকার হাইয়েস্ট অ্যালার্ট ঘোষণা করে দিয়েছে। এবং সাথে সাথে যদি আপনাদের আরও একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি, গুরুত্বপূর্ণ জায়গা, ইন্ডিয়ান নেভির বিষয়ে এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইন্ডিয়ান নেভিকে কি এই যুদ্ধে নামানো হতে পারে? অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়া এই প্রশ্নটা করছেন। দেখুন, একের পর এক জাহাজে হামলা হচ্ছে, ভারতীয় নাবিকরা ঝুঁকিতে আছে, তাহলে কি ভারতে নৌবাহিনী সরাসরি কি যুদ্ধে নামবে? এই প্রশ্নটা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম আমি, অনেকে করছেন। কিন্তু এই প্রশ্নটার এখন সবচেয়ে বেশি উঠছে এবং সাথে সাথে এর উত্তরও কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের উত্তর। কেন বলছি ইন্ডিয়ান নেভির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ দেখুন, কারণ মূল সমস্যা এই জায়গাতে হলো কমার্শিয়াল শিপিং এখন হুমকির মুখে আছে। যে এই রাস্তা দিয়ে কমার্শিয়াল শিপিং নিয়ে যাবে হুমকির মুখে আছে। আর সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্ব কার ওপর? নৌবাহিনীর ওপর। তাই এই পরিস্থিতিতে ইন্ডিয়ান নেভি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাথে সাথে সমুদ্রের ওপর নজরদারি, হ্যাঁ, ইন্ডিয়ান নেভি কাছে এখন রয়েছে মানে আধুনিক ওয়ারশিপ আছে, যার ফলে সমুদ্রের ওপর নজরদারি চালাচ্ছে। সাথে সাথে আধুনিক ড্রোন আছে আমাদের কাছে, নজরদারি চালানো হচ্ছে। এর সাথে সাথে স্যাটেলাইট থেকে মনিটরিং করা হচ্ছে পুরো অপারেশন সিস্টেমটাকে, যাতে কোনো মানে ভারতীয় নাবিকের কোনো সমস্যা যাতে না হয়, তার জন্য পরিষ্কারভাবে সমস্ত টিমকে কাজে লাগানো হয়ে গেছে ভারত সরকারের তরফ থেকে। আমি ধন্যবাদ জানাবো ভারত সরকারকে যে এই পরিস্থিতিতে ভারত সরকার কন্টিনিউয়াসলি মানে আমেরিকার কূটনীতিবিদকে ডেকে ডেকে তাকে জবাব জানতে চাইছে যে কেন যে জাহাজগুলোতে ভারতীয় নাবিকরা রয়েছে, কেন সেই জাহাজগুলোর ওপর এরকম লেভেলে হামলা হচ্ছে। এবং আমি আপনাদের তথ্য আরেকটা দিই, আগেও কিন্তু এমন হয়েছে যখন এই মিডল ইস্টে এই অঞ্চলগুলো বেশ উত্তপ্ত ছিল, তখন ইন্ডিয়ান নেভিও কিন্তু এরকম উদ্ধার কাজ করেছেন। এবং জরুরি অবস্থায় গালফ অফ ওমানে অঞ্চলে কিন্তু ইন্ডিয়ান নেভি মোতায়েন করা হয়েছিল। তাদের কাজ কি ছিল? ভারতীয় জাহাজগুলোকে নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো বিপদ দেখা দিলে দ্রুততার সাথে ঝাঁপিয়ে পড়া। আগেও কিন্তু করেছেন এই বিষয়ে। এবং ইন্ডিয়ান নেভি সরাসরি যুদ্ধ করতে যাচ্ছে এমন কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি, বরং এইটা বলা হয়েছে ভারতীয় নাবিক এবং জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য এরকম সিস্টেম কিন্তু ভারত সরকার চালু করে দিয়েছেন। এবং সাথে সাথে আপনাদের মনে আছে অপারেশন সংকল্পের কথা? মনে পড়ছে? এই চ্যানেলেই ভিডিও করে দিয়েছি, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, যারা এই চ্যানেলটা দেখেন, তারা জানেন যে এই চ্যানেলে প্রত্যেকটা বিষয় যুক্তি এবং আলোচনার সাথে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি। এর আগেও ভারত সফলভাবে সমুদ্রের নিরাপত্তা অভিযান চালিয়েছে। এর মধ্যে অন্যতম উদাহরণ হলো অপারেশন সংকল্প। কেন বলছি? কারণ এইটা উপসাগরীয় অঞ্চলে ভারতের নিরাপত্তা নিশ্চিত করেছিল এবং একটা বড় মিশন ছিল, বড় মিশন ছিল। এবার প্রশ্ন এখানে হয়ে যায় যে সি ফেরার কেন এত অসহায় বা কেন এটাকে ওয়ার ক্রাইম বলা হচ্ছে? এই যে আক্রমণ মানে ভারতের নাবিকদের উপর আক্রমণটা কেন ওয়ার ক্রাইম বলা হচ্ছে? ভাবুন তো, আমি আপনাদের একটা তথ্য দিই, গুরুত্বপূর্ণ তথ্য দিই, তাহলে আমি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে যে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ভাবুন তো, আপনি হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে কাজ করছেন, হঠাৎ আকাশ থেকে একটি মিসাইল এসে আপনার জাহাজকে আঘাত করলো। আপনার হাতে নেই কোনো অস্ত্র, আপনার হাতে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা, তাহলে আপনি কি করবেন? এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। কমার্শিয়াল শিপগুলো এত অসহায় কেন? তার পেছনে কারণ হচ্ছে এরা তেল বহন করে নিয়ে যায়, এরা গ্যাস বহন করে নিয়ে যায়, এরা বিভিন্ন পণ্য জিনিসপত্র বহন করে নিয়ে যায়। আন্তর্জাতিক বাজার সচরাচর মানে সচল রাখে এরা, কিন্তু কি থাকে না এই জাহাজগুলোর মধ্যে? এই জাহাজগুলোর মধ্যে থাকে না কোনো মিসাইল, কোনো এয়ার ডিফেন্স, কোনো ভারী অস্ত্র, কোনো মিলিটারি প্রোটেকশন। অর্থাৎ আক্রমণ হলে নিজেদের মানে রক্ষা করার ক্ষমতা খুব সীমিত। তাই ইন্টারন্যাশনাল লয়ের ওপর কিন্তু ভরসা রেখে
এরা কিন্তু এগিয়ে চলে। কারণ ইন্টারন্যাশনাল ল কি বলা হচ্ছে যে কোনো জাহাজের ওপর কোনো মিসাইল আঘাত করা যাবে না, যাবে না। কারণ বাণিজ্যিক জাহাজের ওপর হামলা করা হবে না, নিরীহ নাবিকদের লক্ষ্যবস্তু বা টার্গেট বানানো যাবে না। ইন্টারন্যাশনাল লয়ের ওপরই কিন্তু ভরসা করে এই জাহাজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যার ফলে হামলার পর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিজের জীবন ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে। যা কেন? কারণ গ্লোবাল সাপ্লাই চেইন যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। এক দেশ থেকে জিনিসপত্র আরেক দেশে আসছে। ভাবুন তো, আজকে যদি তেল আসা বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম কোন জায়গায় চলে যাবে? তো চলে যাওয়া তো বড় বিষয়, সাথে সাথে তেলের ক্রাইসিস দেখা যাবে। আর তেলের ক্রাইসিস দেখা গেলে বড় বড় কলকারখানা বন্ধ হয়ে যাবে। যে মোটর সাইকেল করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন সেটাও চালাতে পারবেন না। তাহলে গ্লোবাল সাপ্লাই চেইন সব কিছুর ওপর ডিপেন্ড করে থাকে। আর যদি এই রাস্তা বন্ধ হয়ে যায়, সমুদ্র পথে যে এইভাবে জাহাজের ওপর আক্রমণ হয়, তাহলে জাহাজে ইন্স্যুরেন্স কস্ট খরচা বেড়ে যাবে, কারণ অন্য রাস্তা দিয়ে যেতে হবে, যার ফলে বিভিন্ন জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে, হু করে বেড়ে যাবে। কারণ আন্তর্জাতিক বাজারে ক্ষতি একটা বড় ধ্বংসের মুখে দিয়ে পড়বে। তো ভারত সরকার ঘোষণা করে দিয়েছে হাইয়েস্ট অ্যালার্ট। এই আর্টিকেলটা দেখে আপনার কি রায়, আপনার কি মতামত? আপনার রায় এবং আপনার মতামত অতি অবশ্যই তুলে ধরুন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় একদম শুরু থেকে সুন্দরভাবে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।